পুজো মানে বাঙালির বৃহত্তম উৎসব এবং শুধু মায়ের আরাধনা বা ধর্মীয় আচার নয়, এর সঙ্গে একটা বিরাট পুজো অর্থনীতি জড়িত। 60, 70, 80 হাজার কোটি টাকার এটা একটা অর্থনীতি এবং তার সঙ্গে একটা সংস্কৃতি। এইখানে এই যে 33-এর পল্লী প্রত্যেকবার ভালো করে সুশান্ত সাহা তার গোটা টিম নিয়ে। এবারে থিম হচ্ছে কোহিনূর, অর্থাৎ ইতিহাসের পাতা থেকে উঠে আসা কোহিনূর, তার ইতিহাস কিভাবে তারা এখানে ফুটিয়ে তুলেছেন তাদের শিল্পীদের সঙ্গে নিয়ে দেখার মতো। কলকাতার পুজো মানচিত্রে এমনিতেই 33-এর পল্লী একটা আলাদা জায়গা করে নিয়েছে। এবারের এই কোহিনূর থিম এবং তার যে রূপায়ণ 33-এর পল্লীকে আরো 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 উচ্চতায় পৌঁছে দেবে। কোহিনূর ইরেশন অপারেশন আমরা জানি ইতিহাসে অনেক লেখা আর অনেক অজানা তথ্য নিয়ে আমি এখানে তুলে ধরতে ইতিহাসের জার্নিটাকে যেখানে আমি দেখাচ্ছি। যখন দিলীপ সিং 4 বছর বয়সে ছিল তখন লর্ড ডালহৌসি তার চুক্তিবদ্ধ করে কোহিনূরকে ভিক্টোরিয়া দিয়ে দেয়। তার পেছনের জার্নিটা কী ছিল সেটা আমি এখানে তুলে ধরতে চেয়েছি। এর বিগত ছোটো ছোটো প্রথম যে কোহিনূর করেছিলেন তার আগে কোহিনূরকে নাম বাবার কাহিরা অথবা মুঘল ছিল। তার আগে থেকে পানিপথের বাবার বিষয়টা যে জার্নিটা, এই জার্নিটার উপর তুলে ধরছি। আর এরও আগে কাকাতীয় সাম্রাজ্যে রাজা প্রতাপ ভদ্রকালী মন্দিরের মায়ের আলাউদ্দিন যখন আঘাত করে তখন ওখানে দেবীদেরকে নিয়ে আসে। তার নিজের জার্নিটি এখান থেকে শুরু হয়ে টাওয়ার অফ লন্ডনে যায় করতে চাই। সেগুলো মন্দির তৈরি হয়েছে এবং আমাদের সেখানের মডেল দেখতে পারবেন। এবং আমাদের যে প্রতিমা তৈরি হয়েছে সমীরণ ভাস্কর, আমি এখানে সিনথেটিক আইভরি দিয়ে প্রতিমাটি তৈরি হয়েছে। আমরা প্রতি বছর 33-এর পল্লী অনেক ভালো কিছু মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আমরা কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি বা ইতিহাস জানাবার চেষ্টা করি। যে আমাদের এই ভাবনাটা সমস্তটাই এসছে কিন্তু শিল্পী সম্রাট ভট্টাচার্যের হাত ধরে এবং প্রতিমা শিল্পীর যে সমীরণ ভাস্কর এবং আমাদের সঙ্গে গত বছরই কথা হয়ে যায় প্রায় 10 দিন পরের দিনই, এবং সম্রাট আমাকে এই নিয়ে আলোচনা করে। আমি দেখলাম সত্যি আমরা হয়তো জানি যে ইন্ডিয়াতেই কোহিনূর পাওয়া গেছে, এখন বর্তমানে সেটা লন্ডনে রয়েছে, কিন্তু এর মাঝখানে যে কত হাত বদল রয়েছে এবং কোহিনূর নিয়ে যে একটা সুন্দর ইতিহাস, সুন্দর একটা গল্প আছে, সেটা 33 পল্লীতে দুর্গাঠাকুর দেখতে পারলে কিন্তু জানা যাবে। ইতিহাসে জানা অজানা অনেক কিছু জানতে হলে এবার 33 পল্লীতে সবাইকে আসতে হবে। সকল দর্শনার্থীদের আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের পুজো মণ্ডপ আসার জন্য অনুরোধ করছি বা আমন্ত্রণ জানাচ্ছি। এভাবে টোটাল যা দ্রব্যটি আমরা ইউজ করেছি, সেখানে কাঠ ইউজ হয়েছে, লোহা ইউজ হয়েছে, কিছুটা পুট্টি ইউজ হয়েছে এবং তার সঙ্গে কাঠের ভুসি ইউজ হয়েছে। এছাড়া টোটাল প্যান্ডেলটা কিন্তু আর কিচ্ছু নেই এবং বাসের স্ট্রাকচার তো থাকেই সব প্যান্ডেলে, সেটা আছে। এই উপকরণ আমাদের মূর্তিটা হচ্ছে সম্পূর্ণ কোরিয়ান আইভরি পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সাংসদ, প্রিয় সাংসদ সায়নী জি এবং প্রিয় সাংসদ মিতালি বাগ এবং আমাদের রাজ্যসভার সম্পাদক, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সচিন সিং, রিজু আমাদের মুখপাত্র তৃণমূল কংগ্রেসের, এবং আরও অনেক বিশিষ্ট অতিথিবৃন্দরা। উৎসব তো অবশ্যই দেখুন আমাদের মধ্যে উৎসব আছে। আমরাও চাই যে দোষীদের শাস্তি হোক এবং বর্তমান যে প্রশাসক আছে তারাও চাইছেন যে দোষীদের ফাঁসি হোক। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুজোর সঙ্গে এই একই আঙিনায় পুজোর সঙ্গে যদি এটাকে মিশিয়ে হয় তাহলে আমার মনে হয় ভুল হবে। তাই পুজো হোক, আড়ম্বর নাইবা থাকলো কোনো গান বাজনা, সঙ্গে পুজোটা পুজোর মতো হতে দেওয়াটা আমার মনে হয় খুব উচিত। আমার নাম সুশান্ত সাহা, আমি সাধারণ সম্পাদক জেলেগাড়া 33 নম্বর পরিবার।